শুভ বিকেল বন্ধুরা। অনেকদিন ধরে ভাবছিলাম এই পেন্ডেন্টটার মেকিং ভিডিও তোমাদের সাথে ভাগ করে নেবো। ইতিমধ্যে তোমরা কার্জন গেট মেকিংয়ের ভিডিওটা প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি তোমাদের কাছে আপ্লুত। চলো এবার শুরু করা যাক। প্রথমেই যেহেতু এটা ডিজিটাল আর্টের ওপর কাজটা রয়েছে, সেক্ষেত্রে আমি দেখো ফ্রেমটাতেই রয়েছে, মানে ছবিটাতেই রয়েছে পর্দা, তাই দুটো পর্দা তৈরি করে নিয়েছি, যেমন আগেকার দিনে জমিদার বাড়িতে থাকতো। এবং জানলার পোর্শনটা একটু উঁচু ভি কাটিংয়ে করেছি, যেটা আমরা দেখতে পেতাম আগেকার দিনে খড়খড়ি দেওয়া পাল্লার ক্ষেত্রে যেমন হতো, অনেকটা সেরকম। এবার আসি ফুলটার কথায়। এখানে আমি কিছু কাঠগোলাপ তৈরি করব। প্রথমে ভেবেছিলাম এটা কাঠগোলাপই করব, পরবর্তীকালে সেটা তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। তো কাঠগোলাপ তৈরি করার জন্য 5টা করে পেটেলস লাগে। ক্লেগুলোকে প্রথমে মেখে নিয়ে, মানে হার্ডনার আর রেজিনারটাকে মেখে নিয়ে ভালো করে ছোট ছোট গোল পাকিয়ে নেব। তার কারণ হচ্ছে এখানে ফুলগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, ছোট ছোট বেশ কিছু ফুল হবে। তাই প্রথমে অল্প পাউডার নিয়ে আমি কিন্তু ফুলের পাপড়িগুলোকে বানিয়ে নিয়ে এভাবে আঠা দিয়ে একটার পর একটা সেট করে নিচ্ছিলাম। কাঠগোলাপ বানানোটা দেখে যতটা ইজি মনে হয়, কাজটা কিন্তু খুব ইজি না। সব থেকে বেশি গন্ডগোল হতো আমার এই কাঠগোলাপ বানাতে গিয়ে, কারণ পাপড়িগুলো ঠিকঠাক সেট হতে চাইতো না। তারপর অনেক দিনের প্র্যাকটিসের পরে কিন্তু এই কাজটা আমার কমপ্লিট হয়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ অ্যাজ ইট ইজ। কাঁচা অবস্থায় কাজ করতে আমি সবসময়ই বারণ করি। ক্লে একটু ড্রাই হয়ে গেলে না, এই পেটালসগুলো যখন তোমরা সেট করবে টুলস দিয়ে, সেই সমস্যাটা হয় না। এখানে আমি এই ধরনের টুলস ব্যবহার করেছি, তোমরা তোমাদের কাছে যা থাকবে সেটা দিয়ে, মানে তুলির যে মাথাটা থাকে শেষ মাথাটা, সেটা দিয়েও এই কাজটা করতে পারো। এবার আসি ফুলগুলো কীভাবে সেট করব, সেই ডিজাইনটা তোমাদের নিজেদের কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে। যেমন দেখো আমি এখানে কিছু ডাল অ্যাড করে নিয়েছিলাম, ফুলগুলো ওপর থেকে ঝুলবে, তার সাথে থাকবে কিছু পাতা। পাতা তৈরির জন্য আমরা সাধারণত গাছের অরিজিনাল পাতা ব্যবহার করি, কিন্তু যেহেতু রাত হয়ে গেছিলো তাই আমার পক্ষে গাছের পাতা আনাটা ছাদ থেকে ঠিক মতন সুবিধাজনক লাগেনি। তাই আমি এখানে আর্টিফিশিয়াল যে গাছ হয় তার পাতার পেছন দিকটা দিয়ে আমি কিন্তু একদম পাতাগুলোকে তৈরি করে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম হবে না জিনিসটা, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, আর্টিফিশিয়াল গাছের পাতার পেছন পোর্শনটা দিয়েও কিন্তু সুন্দরভাবে একটা পাতা মোটিভ তৈরি করা যায়। পাতাগুলো আমি খুব বড় এখানে রাখিনি, গ্লু হিসাবে ইউজ করেছি ফেব্রিক অ্যাক্রিলিকের যে গ্লুটা হয় সেটা, এবং কিছু কাঠগোলাপ আর ফুল পাতা তৈরি করে নেওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক। নেক্সট পার্টে তোমাদের সাথে কালার টিউটোরিয়ালটা ভাগ করে নেবো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।